তিব্বতী ঐতিহ্য আর গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে যাত্রা শুরু করেছে গ্রাম্য রেস্তোরাঁ। পরিবেশের যতটা সম্ভব কম ক্ষতি করে এর প্রতি লক্ষ্য রেখে বানানো হয়েছে এই রেস্তোরাঁ। ঘরের আদলের বসার স্থানের চারদিকে দেয়াল না রেখে বাঁশের চিক ব্যবহার করা হয়েছে। মেঝেতে আঁকা আছে আলপনা। দেশীয় ঐতিহ্যগুলো যখন মানুষের চোখের সামনে এভাবে ধরা দেবে, তখন স্বাভাবিকভাবেই মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়বে, মনে করে গ্রাম্য রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বলছিলাম, সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এর শেষ স্থান জায়গিরদা এ শুরু হওয়া গ্রাম্য রেস্তোরাঁর কথা। চা প্রেমীদের এক অন্যরকম চায়ের জগৎ খ্যাত পরিচিত এই জায়গিরদার। এবার সেই জায়গিরদার বাজারে যাত্রা শুরু হলো গ্রাম্য রেস্তোরাঁ, যেখানে পোলাও, খিচুড়ি, চানা, পেঁয়াজু, চা তো থাকছেই, তার পাশাপাশি সেখানে পাবেন সিলেটের জনপ্রিয় খাবার চালের রুটি দিয়ে গরুর গোস্ত, 7 রঙের চা সহ বিভিন্ন খাবারের আয়োজন। আসলে জাগিরদার মসজিদের পাশেই যে রেস্তোরাঁটা হয়েছে গ্রাম্য রেস্তোরাঁ, খুবই সুন্দর একটা রেস্তোরাঁ। মোটামুটি আধুনিক আয়তন খুবই ভালো হয়েছে, আর সুন্দর করে তারা পরিবেশন করেন খানি, আর তারা খানিগুলা খুবই ফ্রেশ, লগালগ বানাইয়েও তারা মানে খানিগুলা দেয়। আমরা খাইছি, চা অলরেডি খাইছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। বিভিন্ন কোয়ালিটির চা মিলে, বিভিন্ন জাতর চা মিলে, হরলিক্সটা বিভিন্নতা আছে। আপনারা চাইলে গুড়া দুধ দিয়েও চা খাইতে পারবেন। জায়গাটা তো চা আপনার খুবই স্পেশাল আর কি, বিয়ানীবাজার গোলাপগঞ্জ লাগে আর কি। সব ভাই আলহামদুলিল্লাহ আমরাও আইছি, খাইছি, বেশ ভালো লাগছে। আপনারাও আইবা, সবার দাওয়াত রইল। গ্রাম্য রেস্তোরাঁর পরিচালক রফিক খান জানান, বিদেশি স্থাপত্য উপকরণের বদলে খড়, বাঁশ, গামছা, বাঁশের চিকে তৈরি হয়েছে গ্রাম্য রেস্তোরাঁ। আসসালামু আলাইকুম। আমরা জাগিরদা মসজিদে ঐতিহ্যবাহী একটা বাজার। এই বাজারের মসজিদ আছে, যে মসজিদের নামে এই বাজারটা। এই বাজারটার মসজিদের 500 বছরের একটা ইতিহাস আছে, এবং এই বাজারে চায়ের জন্য বিখ্যাত। এই অটো এলাকায় যারা আছে সবাই জানে এই চা খাওয়ার জন্য এই বাজারে থামে। এবং এর পাশাপাশি আমরা চিন্তা করলাম যে এই এরিয়াতে মানে গোলাপগঞ্জ এবং ঝাড়খাইয়ের ভিতরে কোনো একটি ভালো পরিবেশ নাই, বসার পরিবেশ নাই, ফ্যামিলি পার্সন, ইয়ং জেনারেশনের জন্য, ফ্যামিলি পার্সনের জন্য ভালো পরিবেশ নাই। এসব কথা চিন্তা করে এবং ফুডের ক্ষেত্রে আমরা চায়ের থেকে একটু ডিফারেন্ট কিছু করার জন্য চাটা তো রাখছি, তারপরেও আমি চালের রুটি, গরুর মাংস আমি স্পেশালি আনি, আমার এখানে আছে। তারপরে আমার পাতলা নাগা খিচুড়ি, নাগা সিঙ্গারা, বেগুনি, ভাজাপোড়া যেগুলো আইটেমগুলো আছে আমি এগুলো রাখি সকালকে টাইমে। আর বিকালকে টাইমে আপাতত আমি এই চালের রুটি, গরুর মাংস, আমার হাঁসের মাংসটাই অ্যাড হবে, আর আমার মালাই চাটাই অ্যাড হবে। আর এই হচ্ছে আমার চালের রুটিটা হচ্ছে আমার এই 150 টাকা করে খাও, আর সিঙ্গার হচ্ছে 75 টাকা, সিঙ্গারা 10 টাকা করে, আপনার রুটি 8 টাকা করে। চাল রুটির যেটা এটা 8 টাকা করে পিস। আর হাঁসের মাংসটা যে সময় আসবে তখন আমরা প্রাইস নির্ধারণ করবো। আপাতত আমরা এটা বলতে পারছি না। আমার গুঁড়া দুধের চা আছে, কন্ডেন্স মিল্কের চা আছে এবং রং চা আছে, আপাতত যে 3টা চা আছে। আলহামদুলিল্লাহ আমি কালকে ওপেনিং দিছি। কালকে ওপেনিং দেওয়ার আগ মুহূর্তে আমি 7 দিন 10 দিন রানিং করছি। এই 7 দিন রানিংয়ে আমি যেরকম সারা পাইছি আলহামদুলিল্লাহ, মানে এটা মানে আমি এই যে আমার যে প্ল্যানিংটা ছিল যে এইরকম একটা পরিবেশ দেওয়ার জন্য, আমি বুঝতে পারছি যে এরকম একটা চাহিদা আছে এই এলাকার মানুষের, যে এইরকম একটা পরিবেশ, এরকম একটা খাবার রেস্টুরেন্ট হবে, ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট হবে এবং পরিষ্কার থাকবে। এইরকম মাথা চিন্তা করে যেরকম করছিলাম, আমি আশা অনুযায়ী সেরকম একটা রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রচলিত আধুনিক ক্যাফের যে চাকচিক্য রেস্তোরাঁটিতে নেই, সেটা নেই। তার বদলে পাবেন বাঁশ কাঠের এক রেস্তোরাঁ। অনেকটা গ্রামের বাড়ির দাওয়া বা চিলে কোঠার আবহে সেজেছে জায়গিরদার এই গ্রাম্য রেস্তোরাঁ। রেস্টুরেন্টটা করছেন, খুব সুন্দর জায়গা করছেন, করবার জায়গাটাও দেখুক আপনার।
আর এখানে আপনার বহুত দূর দূর থেকে অনেক দূর থেকে মানুষ আইন এখানে চা খাইয়া যান, আপনার আখনি খাইয়া যান, ফুলাও খাইয়া যান, সব কিছু আপনার ভালো ভালো জিনিস চলে। অথচ খানিটাও আমরা ও খিচুড়ি আছে, খিচুড়িটাও খুব ইন্টারেস্ট লাগে। প্রকৃতির সঙ্গে খাবারের জায়গার এমন মেলবন্ধন এই গ্রামাঞ্চলে আর কটি মেলে বলুন।